আমার ভবের অভাব লয় হয়েছে, শ্যামা ভাব সমাধিতে। ভবের অভাব লয় হয়েছে, শ্যামা ভাব সমাধিতে। নমস্কার, আজকে যে গানটি আমি দেখাতে চলেছি সেটি হলো কাজী নজরুল ইসলামের শ্যামা সঙ্গীত পর্যায়ের একটি নজরুল গীতি। গানটি হলো আমার ভবের অভাব লয় হয়েছে, শ্যামা ভাব সমাধিতে। গানটি গাওয়া হয়েছে দাদরা তালে, দাদরা তাল 6 মাত্রার। তো আজকের গানটিতে আছে 4টি ভাগ: স্থায়ী, অন্তরা, সঞ্চারী এবং আভোগ। তো যেহেতু আমি গানটি সি শার্পে দেখাবো, সেহেতু সি শার্পের সরগমটা আমি আগে দেখিয়ে নিচ্ছি। সি শার্পের সা উঠছে এখান থেকে, সা রে গা মা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। আজকের গানটিতে একটি মাত্রই কোমল স্বর লাগছে, সেটা হলো মধ্য সপ্তকের কোমলনি। এটা হচ্ছে সি শার্প স্কেলের মধ্য সপ্তকের কোমলনি, বাদবাকি সব স্বর শুদ্ধ। তো প্রথমে আমি গানটির স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু একটু করে তোলাতে শুরু করছি। গানটির স্থায়ীর কথাগুলো হলো: আমার ভবের অভাব লয় হয়েছে, শ্যামাভাব সমাধিতে। শ্যামা রসে যেমন আছে ডুবে, কাজ কিরে তার যশ খ্যাতিতে, শ্যামাভাব সমাধিতে। তারপরে আবার আমার ভবের অভাব লয় হয়েছে, শ্যামাভাব সমাধিতে। তাহলে আমি প্রথম থেকে দেখাতে শুরু করছি। গানটা উঠছে সা থেকে। তাহলে প্রথমে আমি একটু গেয়ে নিচ্ছি। আমার ভবের অভাব লয় হয়েছে, শ্যামা ভাব সমাধিতে। ভবের অভাব লয় হয়েছে, শ্যামা ভাব সমাধিতে। তাহলে কি হচ্ছে? আমার সা নি খাদের নি শুদ্ধ, আমার ভবের সা গা গা অভাব মা পা ধা পা লয় হয়ে গা গা পা মা গা ছে রে সা গা রে সা নি। শ্যামা ভাব খাদের পানি, পানি সা রে সমাধিতে। গা সা রে গা মা গা রে গা সা। তারপরে শ্যামা রসে যেমন আছে ডুবে, শ্যামা রসে যেমন আছে ডুবে, রসে যেমন আছে ডুবে। তাহলে এইটুকুনি, শ্যামা রসে যেমন গা 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 পা গা পা 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 আছে ডুবে, পা ধানি সানি ধানি পা গা। এটা দুবার হবে। তারপরে কাজ কিরে তার যশ খ্যাতিতে, শ্যামা ভাব সমাধিতে। তাহলে কাজ কিরে তার, কাজ কিরে গা পা মা গা তার নিসা, যশ রে গা মা পা যশ খ্যাতিতে, মা গা গা সা নি। তারপরে শ্যামা ভাব সমাধিতে। আবার ভবের অভাব লয় হয়েছে, শ্যামা ভাব সমাধিতে, কিংবা শ্যামা ভাব সমাধিতে। ঠিক আছে, এই হয়ে গেল স্থায়ীটুকু। এরপর আসছে অন্তরা বা প্রথম অন্তরা। কথাগুলো কি? মধু যে পায় শ্যামা পদে, কাজ কিরে তার বিষয় মদে। যুক্ত যেমন যোগমায়াতে, ভাবনা কি তার রোগ ব্যাধিতে। তারপরে আবার শ্যামাভাব সমাধিতে। তাহলে প্রথমে একটু গেয়ে নিচ্ছি। মধু যে পায় শ্যামা পদে,
তাহলে কি হচ্ছে, প্রথমটা একবার দেখিয়ে দিই। মধু যে পায় গামা পানি শ্যামা পদে, নিসা নিধা নিসা ধা নিসা নিসা শ্যামা পদে, একটু টেনে রেখে তারপরে কাজ মেরে তার নিরেসা নি পাপা গা বিষয় মনে পানি নি ধানিসা নি ধাপা গা, তারপরে আবার মধু যে পায়, এটা কি গামা পানি শ্যামা পদে সা সা গানি গানি সা, তারপরে কাজ কি এই অবধি ঠিক আছে। কাজ কি রে তার, কাজ কি রে তার, তাহলে রে সা ধানি সা নি ধাপা গা, কাজ কি রে তার, বিষয় মধ্যেটা কি বিষয় মনে, তারপরে যুক্ত যেমন যোগ মায়াতে, যুক্ত যেমন যোগ মায়াতে, ভাবনা কি তার রোগ ব্যাধিতে, শ্যামা ভাব সমাধিতে, তাহলে যুক্ত যেমন মা পা 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 ধা ধা যোগ মায়াতে, পাপা সা যোগ মায়া পাপা সা নি ধা তে পা ধা গা, আবার গাইছি যুক্ত জীবন যোগ মায়াতে, ভাবনা কি তার রোগ ব্যাধিতে, শ্যামা ভাব সমাধিতে, তাহলে কি হচ্ছে ভাবনা কি তার গামা গা রে নিসা রোগ রে গামা গা ব্যাধিতে, গামা গা রে সা নি পা শ্যামা ভাব সমাধিতে, আবার স্থায়ীতে ফিরে যাওয়া। তো এই হয়ে গেল অন্তরাটুকু। এরপরে আসছে সঞ্চারী। সঞ্চারীর কথাগুলো আমি বলে নিচ্ছি। কাজ কিরে তার লক্ষ টাকায় মুখ্য লক্ষ্মী যাহার ঘরে, কত রাজার রাজা প্রসাদ মাগে সেই ভিখারির পায়ে ধরে। তাহলে একটু গেয়ে নিচ্ছি প্রথমে। কাজ কিরে তার লক্ষ টাকায় মুখ্য লক্ষ্মী যাহার ঘরে, তাহলে এইটুকুনি আগে দেখে দিই। কাজ কি সা 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 নি রে তার ধানি পা লক্ষ টাকায় সা সা রে গা রে সা মুখ্য লক্ষ্মী সা সা রে 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 গা যাহার ঘরে রে রে গা মা পা মা গা, তারপরে কত রাজা রাজা প্রসাদ মাগে, তারপরে সেই ভিখারির পায়ে ধরে, তাহলে কি হচ্ছে কত রাজা রাজা প্রসাদ মাগে, পা ধানি সারে সানি ধানি পা সেই গা পা মা সেই ভিখারির গারে গা সানি পায়ে ধরে ধারে রে সা। তারপরে চলে আসবে আভোগ বা দ্বিতীয় অন্তর। আমি কথাগুলো আগে বলে নিচ্ছি। ও মা শান্তিময়ী অন্তরে যার, তারপরে মা, তারপরে দুঃখ শোকে ভয় কিরে তার, সে সদানন্দ সদাশিব জীবন মুক্ত ধরণীতে, শ্যামাভাব সমাধিতে। পরে পরেই চলে আসবে আভোগ। তাহলে আমি গেয়ে নিই একটুখানি। ও মা শান্তিময়ী অন্তরে যার, তারপরে কি মা শান্তিময়ী
তাহলে আবার স্থায়ীতে ফিরে যাওয়া, তাহলে গানটা এই অবধি। তো এই সুন্দর শ্যামা সঙ্গীতটি আশা করি খুব তাড়াতাড়ি হারমোনিয়ামে তোলা হয়ে যাবে। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন। তো আজ এই অবধি, নমস্কার।